রাসূলুল্লাহ কেন আসছে, আল্লাহ ওনাকে কেন পাঠাইছে? ওই যে বললাম না যে আমরা প্রয়োজনে জর্জরিত, সমস্ত ভান্ডার ওনার কাছে। ওইখানে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তত বেশি ওইখান থেকে নিতে পারবে। আর 24 ঘন্টা ব্যবহার করি ওনারটা, বিদায় ওনার দাবি হলো তোমার সমস্ত চাওয়া পাওয়া, মানুষের সব চাওয়া পাওয়া কে পুরা করতে পারে বলেন? আল্লাহ ছাড়া কেউ পারে? কেউ পারে। হারানো জিনিসও ফিরে দিতে পারে, আবার পাওয়া জিনিসও উঠায় নিতে পারে। হ্যাঁ, পাওয়া জিনিসও উঠায় নিতে পারে, আবার হারানো জিনিসও ফিরা দিতে পারে। একটাই দেখাই, একটা যুবকরা ভালো বুঝবে, দেওয়া যৌবনও উঠায় নিয়ে যেতে পারে। কত যুবক যৌবন হারায় ফেলতেছে, নাইলে হারবালের বাজার এত গরম হতো না। বর্তমানে হারবালের বাজার সবচেয়ে, অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় হারবাল। বিলিয়ন না ট্রিলিয়ন বিক্রি হয়, আপনি খবর নিয়ে দেখেন। দেওয়া যৌবন হারায় ফেলতেছে। আরেকটা বললে তো রাগ হয়ে যাবে, হ্যাঁ, মাদক যৌবনকে বিলকুল বিলুপ্ত করে দিতেছে। মানুষ থাকবে, যৌবন থাকবে না। এটা শুধু এক শ্রেণীর চাল, এটা এক শ্রেণী। ওরা মানুষ মরা যাক এটা চায় না, ওরা চায় মানুষ থাকুক। কেননা মানুষের ভিতরে যেন কোনো পার্স না থাকে, আর আমরা শুধু থাকবো আর ওগো মাথায় লবণ রাইখা খালি বড়ই খাইতে থাকবো। এই জন্য আমার সমাজের এক শ্রেণীর মানুষ মাদককে ছড়ায় দিতেছে, যুবকদের মাঝে মাদক ছড়াইতেছে, সমাজের মাঝে মাদক ছড়ায় দিতেছে। বললে তো আবার কথাটা মিডিয়ায় চলে যাবে, চলে যাবে। আমরা জানি এটা ছড়ায় কারা, কাদের হাত দিয়ে এটা ছড়ে, জানি আমরা, কিন্তু বলা যাবে না। তো মাদকে যৌবন থাকে না, দেওয়া যৌবন হারায় যায়। আবার অনেকে পাওয়া যাবে এরকম যে হ্যাঁ সম্পর্ক আল্লাহর সাথে এরকম ঘটছে যে হারানো যৌবন আল্লাহ ফিরায় দেয়া দিছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব এই জন্য যে সহজে যেন মানুষ আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাধ্যম কি? মাধ্যম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার মাধ্যমে। এটা আল্লাহ সহজ করছেন, এই জন্যই গ্যারান্টি দিছেন। গ্যারান্টি, প্রথম কথা এটাই ছিল যে গ্যারান্টি দিয়া পাঠাইছেন যে তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 32 বার তুমি হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাই একা একই হোক, চাই ইমামের মাধ্যমে হোক, 32 বার। কেননা কমসে কম নামাজ ডেলি 32 রাকাত। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও, আর এটা পাওয়া দুনিয়া আখিরাতের দৌলত পাওয়া।
হেদায়েত পাওয়া মানে দুনিয়া আখেরাতের দৌলত পাওয়া। দুনিয়া আখেরাতের দৌলত যেন সে পায় গেল, হেদায়েত পাইল মানে দুনিয়া আখেরাতের দৌলত। আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন ইন তুতিউহু তাহতাদু। বন্ধুর আদলে, বন্ধুর আদর্শে, বন্ধুর রঙে, বন্ধুর কি বলে লাইফ স্টাইল, বন্ধুর চরিত্রে তুমি যদি রঙিন হও, আদর্শে আদর্শবান হও, রঙে রঙিন হও, চালচলনে যদি অভ্যস্ত হও, বন্ধুর এন্টার জীবনটার ভিতরে হেদায়েত লুকায়া দিছে। বন্ধুকে মানলে তুমি হেদায়েত পাবে, গ্যারান্টি। এর চেয়ে বড় গ্যারান্টি নাই। কারো থিওরি মানলে মানুষ সুখ পাবে, এটা শুধু মানুষের ধারণা ছাড়া আর কিচ্ছু না, নিছক ধারণা, কোনো গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিতেছে ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে ভালোবাসো, বন্ধুকে ইত্তেবা করো। যদি আরবিতে বলি তাহলে আরো লম্বা বলা যায়, শিবরান বিশিবরিন কদমান বিকদমি। বন্ধুর যত বেশি তুমি মুত্তাবে হবে, আল্লাহ বলে তত বেশি তোমার সাথে আমাদের ভালোবাসার মাত্রা বাড়বে। যদি জিজ্ঞাসা করি এটা শেষ হবে কোথায়, আল্লাহ বলতে চাইতেছে এটা শেষ হবে না, এটার কোনো সীমা, এটার কোনো সীমা নেই। কিন্তু এক হাদিসে দেখলে দেখা যায় সীমা আছে এক জায়গায়। এক হাদিসের দিকে দেখলে, এক হাদিসের দিকে দেখলে বোঝা যায়, এক হাদিসের দিকে দেখলে। রব্বে কাবার কসম, আপনাদের সামনে বলতেছে, এখন আর কথা বলতে মন চায় না, বিলকুল মন চায় না। একটা কথা মনে রাখবেন, হুজুরদের থেকে হিংসুক দুনিয়াতে মানুষ কম আছে। হাদিসের আলোকে, কিতাবের আলোকে বললে বলা যায়। যাক, ওইদিকে গেলাম না, মনে উঠছিল কিন্তু তারপরও যাব না, এইখানেই শেষ করে দিতেছি। তো সীমা দেখা যায়, সীমা দেখা যায়। আল্লাহ বলে তুমি এতটুক কাছে হবে, আমি তোমার চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে। তুমি এত কাছে হবে। আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে শুনবে। আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে তুমি চলবে। আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে। আমি তোমাদের তোমার দিল দিমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। হ্যাঁ, একদিন আসবে এরকম, একদিন আসবে এরকম, একদিন আসবে যেটার কারণেই বিরাট বড় কাহিনী দুনিয়াতে ঘটে গেছিল, যে তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাব। যেরকম একজন বলছিল, মনসুর হাল্লাজের কাহিনী আছে, আনাল হক বলে ফেলছিল, আনাল হক, এরকম কাছে হয়ে যাবে। তো যেটা মোট কথা বুঝাইতেছিলাম, যে এতগুলা কোরআনে গ্যারান্টি পাওয়ার পরেও আমরা যখন নবীর আদর্শে আদর্শবান হইতেছিলাম, অথচ নবী আসার কারণই এটা, কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার আবির্ভাবে, ওনার জন্মের, ওনার মিলাদের, মিলাদ মানি হলো জন্ম, ওনার মিলাদের উদ্দেশ্য এটা ছিল। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে। হ্যাঁ,
যে সার্ভ করে সার্ভ পাইড়া দেয়, ঠিক না? সে যখন দেখে আর কেউ খাওয়ার নাই, তো সে কিনিয়া বসে, হ্যাঁ আরে বলেন না, কি পুরো ড্যাগ নিয়ে বসে, ঠিক না? আর তো কেউ নাই, আর কেউ মনে হয় অযৌক্তিক হইল, হ্যাঁ আর কেউ খাওয়ার, কেউ বেড়া দেওয়ার, কেউ আর কাউকে বেড়া দিতে হবে না, ঠিক না? কেন? কেউ নাই, এখন শুধু বাকি কে? যে বাড়ছে সেই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, আমাদের পরে উম্মত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী নাই, তো আল্লাহ পুরা ড্যাগ আমাদের উপরে ঢাইলা দেওয়ার জন্য ওনাকে পাঠাইছিলেন যে আমার বন্ধুকে মানো, আমি পুরা ড্যাগ তোমাদের হাতে উঠায় দিলাম, পুরা আমার ভান্ডার তোমাদের উপরে আমি ডাইলা ডাইলা ডাইলা। কিন্তু আফসোস, না যুবক মানতে রাজি, না যুবতী মানতে রাজি, না নারী মানতে রাজি, না পুরুষ মানতে রাজি, না সুশীল মানতে রাজি, না অসুশীল মানতে রাজি, না বুদ্ধিজীবীরা মানতে রাজি, না বুদ্ধিহীনরা মানতে রাজি, না শিক্ষিত মানতে রাজি, না অশিক্ষিত মানতে রাজি, না ধনী মানতে রাজি, না গরিব মানতে রাজি, উম্মতের কোন শ্রেণী তো মানতে রাজি না, কোন শ্রেণী মানতে রাজি না, না আলেম মানতে রাজি, না গায়রে আলেম মানতে রাজি, কেউ মানতে রাজি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলেই সমস্ত কিছু, একজনের পিছে দৌড়াইলেই হবে। আবার এমনও না যে ওনার সবকিছু হারায় গেছে, রব্বে কাবার কসম, হুজুর সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে, প্রত্যেকটা, এমনকি ছাগলের নাম পর্যন্ত সুরক্ষিত আছে, গাধার নাম পর্যন্ত সুরক্ষিত আছে, ঘোড়ার নাম পর্যন্ত সুরক্ষিত আছে, তলোয়ারের নাম পর্যন্ত সুরক্ষিত আছে, সব নামকৃত ছিল। ক্ষুদ্র থেকে বাইতুল খালা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত, বাইতুল খালা বোঝেন, বাথরুম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সমস্ত কিছু সুরক্ষিত আছে। না থাকতো তাইলে বোঝা যেত যে নাই, হারায় গেছে, ওনার পিছে চলবো কি করে, হারায় তো গেছে না, কিচ্ছু হারায় নেই, সমস্ত আদর্শ সুরক্ষিত আছে, কসম খোদা। আর এটাই হুকুম ছিল, এটাই হুকুম ছিল, এটাই হুকুম ছিল, গ্যারান্টি ছিল। নাহলে আপনি কোরআন উঠায় দেখেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজের ইতাআত করতে হবে এককভাবে, কোরআনে কোথাও বলে না। যেখানে আল্লাহর ইতাআতের কথা বলছে ওইখানে বন্ধুর কথা বলছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। কিন্তু কোরআনে আপনি এক জায়গায় পাবেন শুধু বন্ধুর ইতাআতের কথা বলছে, মান আতা আর রাসূল, বন্ধুর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যাবে, এককভাবে বলছে, এককভাবে। हाँ वो मुअस्सिस बने हैं हामिले कुरान होकर, वो मुअस्सिस बने हैं। আরেকটা শব্দ মিলায়া দিলে সুন্দর হবে, वो मुअस्सिस बने हैं हामिले कुरान व हामिले रसूल बनके होके, वो मुअस्सिस बने।
সারা দুনিয়ায় আমাদের রাজত্ব এই পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে যুবক, ছোট থেকে বড়, সবাই যতদিন অনুসরণ করতেছিল। কোরআনেও তো আল্লাহ ওয়াদা দিছেন, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, জমিন তোমাদের হাতে উঠায়া দিব। কিন্তু কখন? যখন তুমি আমার বান্দা হবে, যখন তুমি নবীর মুত্তাবে হবে। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, না না না, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন উঠায় দিব যখন তোমরা দিনদার হবে। তোমাদেরকে জমিন চাইতে হবে না, জমিন আমরা তোমাদের হাতে উঠায় দিব। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নেককাররাই জমিনের আধিপত্য পাবে, রাজত্ব পাবে, মিলকিয়াত পাবে। আল্লাহর ঘোষণা ছিল আর চলতে ছিল। আপনি উঠায় দেখেন ইতিহাস। এই জন্য বিজাতিরা সবচেয়ে বেশি মেহান্নত যেই জায়গায় করে, আপনি জানেন না? আপনাকে শব্দ দিয়া সবচেয়ে বেশি মেহান্নত যেখানে করে বিজাতিরা, সবচেয়ে বেশি মেহান্নত। এই জন্যই কোরআন আমাদেরকে ডেলি 32 বার বলতে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 32 বার বলতে বলছে ডেলি, কমসে কম। কত? বেশির থেকে বেশি আরো বলা যায়। 100 রাকাত নফল করলে 100 রাকাত বলো, 100 বার বলো, কিন্তু কমসে কম 32 বার বলো গায়রিল মাগদুবি আলাইহিম। ওরা সবচেয়ে বেশি চেষ্টা করতেছে, করছে বা করতেছে আর করবে আধুনিকের নামে, ফেমাসের নামে, সামাজিকতার নামে, ডিজিটালের নামে, স্মার্টের নামে আরো শব্দ ওরা তৈরি করতেছে। ডিকশনারিতে এখনো আসে নাই, আসবে। দিয়া দিয়া আমাদেরকে সুন্নতের থেকে, ওরা জানে নবীর আদর্শের সাথে এক গায়েবী শক্তি আছে, গায়েবী শক্তি।